এক জঙ্গলে একটি হাঁস আর একটি হাঁসের ছানা বাস করত। হাঁসের ছানাটির নাম হলো হাসা। হাঁস ছানাটি তার মাকে বলল, মা, আমার অনেক খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দাও। বাবা, তোরে কি খেতে দেই? ঘরে তো খাওয়ার মতো কোনো কিছু নেই। তুই কোনো চিন্তা করিস না, আমি নদীতে গিয়ে খাবার নিয়ে আসছি। বাবা, তুই ঘরের ভেতরে থাকিস, তুই যেন বাইরে না বের হস। বাইরে অনেক হিংস্র পশু পাখি আছে, তুই ঘরে থাকিস, আমি যাই। এই বলে হাঁসটি নদীতে চলে আসলো। নদীতে এসে খাবার খুঁজতে লাগলো। অন্যদিকে জঙ্গলের অন্য পাশে বাস করে একটি শিয়াল। শিয়ালটি ছিল অনেক দুষ্ট। শিয়ালের কারণে জঙ্গলের অন্য সকল পশু পাখি ভয়ে ভয়ে থাকতো। একদিন শিয়ালটি খাবারের খোঁজে বের হলো, কিন্তু সারাদিন ঘুরেও কোনো খাবার পেল না। হতাশ হয়ে শিয়ালটি বাড়ির দিকে যেতে লাগলো। হঠাৎ সে দেখতে পেল একটি হাঁস ছানা মাঠে খেলাধুলা করছে। হাঁসের ছানাকে দেখে শিয়ালের জিভে জল চলে আসলো। শিয়ালটি হাঁস ছানাকে ধরে খেয়ে ফেললো। হাঁসটি বাড়িতে এসে দেখলো তার ছানাটি বাড়িতে নেই। হাঁসটি অনেক ভয় পেল। হাঁসের ছানাটিকে খোঁজার জন্য সে হাঁসটি বেরিয়ে পড়লো। এই বলে মা হাঁসটি তার ছানাকে খোঁজার জন্য জঙ্গলে এদিক সেদিক ঘুরতে লাগলো। সারাদিন ঘুরে কোথাও তার ছানাকে খুঁজে পেল না। রাস্তায় টুনির সাথে দেখা হলো। টুনিকে বলল, টুনি বোন, তুমি কি আমার ছানাটিকে দেখেছো? হাঁস ভাই, তোমার ছানাটিকে আমি দেখেছিলাম। তোমার বাড়ির সামনে দিয়ে উড়ে যাওয়ার সময় দেখলাম তোমার ছানা বাইরে খেলা করছে। হঠাৎ একটি শিয়াল এসে তোমার ছানাটিকে খেয়ে ফেললো। এই কথা শুনে হাঁসটির অনেক মন খারাপ হলো। হাঁসটি কান্নাকাটি করতে লাগলো। টুনি পাখি হাঁসকে বলল, হাঁস ভাই, তুমি আর মন খারাপ করো না, তোমার অবস্থা এখন অনেক খারাপ, আমি তোমার বাড়িতে এগিয়ে দিয়ে আসি। এই বলে টুনি হাঁসকে তার বাড়িতে এগিয়ে দেওয়ার জন্য যেতে লাগলো। কিছু পথ যাওয়ার পর একটি অদ্ভুত শক্তি তাদেরকে ডাকলো, দাঁড়াও তোমরা, দাঁড়াও। তারা সবাই পিছে ঘুরে দেখে একটি জাদুকর তাদেরকে ডাকছে। তোরা এদিকে আয়, আমার সামনে এসে দাঁড়া। এই কথা শুনে তারা অনেক ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে তারা সামনের দিকে এগিয়ে যায়। জাদুগুলোকে উদ্দেশ্য করে হাঁসটি বলে, কে আপনি? কেন আমাদেরকে এভাবে দাঁড়া করালেন? আমাদের কি কোনো ভুল হয়েছে? তুই আমাকে চিনবি না, আমি হলাম এক অদৃশ্য শক্তি। আমি তোকে ডেকেছি তোর ছেলে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। আমি ডেকেছি। তুই শিয়ালকে না মেরে ভিতর মতো চলে যাচ্ছিস। আমাদের কোনো শক্তি নেই, রাক্ষস শিয়ালের সাথে আমরা কিভাবে লড়াই করব? তোরা অনেক বোকা। শিয়ালকে হত্যা করার অস্ত্র তোদের কাছে আছে, ভালো করে লক্ষ্য করে দেখ। আপনি কি বলছেন? শিয়ালকে মারার অস্ত্র আমাদের সাথে আছে? আমরা কিছুই বুঝছি না, আমাদেরকে খুলে বলেন। একমাত্র তুই পারবি শিয়ালকে হত্যা করতে। তোর যেমন আছে বুদ্ধি, তেমন আছে তোর সাহস। জাদুঘর, আমাকে বলুন আমি কি করব? যত সমস্যা আসুক, সব সমস্যার মোকাবেলা করতে প্রস্তুত। জাদুঘর, আমি কিভাবে শিয়ালকে হত্যা করতে পারবো সেই রাস্তা আমাকে বলুন। শোনো হাঁস, শিয়ালটি কোনো সাধারণ শিয়াল নয়। শিয়ালের অনেক ক্ষমতা। আজ পর্যন্ত অনেকেই চেষ্টা করেছে তাকে হত্যা করার, কেউ সফল হয়নি। আজ পর্যন্ত যে কয়জন শিয়ালকে মারার চেষ্টা করেছে সবাইকে শিয়ালটি মেরে ফেলেছে। জাদুঘর, আমাকে বলেন কোন উপায়ে আমি শিয়ালকে হত্যা করতে পারবো? তুই শিয়ালের কাছে গিয়ে শিয়ালকে একটি জাদু মুরগি খেলাতে হবে। এই মুরগি খেয়ে শিয়ালটি মরণ ঘটবে। জাদুর মুরগি আমি কোথায় পাবো জাদুঘর? এই জঙ্গল পার হয়ে পরের জঙ্গলের মধ্যে আর সেই গুহার মধ্যে একটি জাদুর ছানা পাবে। ঠিক আছে জাদুঘর, এখনই আমি রওনা দিয়ে দিচ্ছি ওই জাদুর মুরগি আনার জন্য।
এই বলে রওনা দিল জাদু মুরগিটি আনার জন্য। হাঁসটি অনেক কতক্ষণ হাঁটতে থাকে, আর বেশ কিছুক্ষণ হাঁটার পর জাদুকরকের কথা মতো অন্য জঙ্গলে চলে আসে। অন্য জঙ্গলে চলে এসে সেই গুহাটি খুঁজতে লাগে। এক সময় হাসু থমকে দাঁড়িয়ে পড়ে আর বলে, আমাদের জঙ্গল থেকে তো অনেক দূরে চলে আসলাম, এখনো তো কোথাও গুহাও দেখতে পাচ্ছি না, আর একটু সামনে এগিয়ে দেখি। এই বলে হাঁসটি আবারও চলতে শুরু করে। বেশ কিছুক্ষণ হাঁটার পর একবারে জঙ্গলের গভীরে চলে আসে আর দেখে একটি গুহা। দেখে গুহার সামনে একটি মোরগ গুহাটি পাহারা দিচ্ছে। কি ব্যাপার, এত বড় মোরগ গুহাটি পাহারা দিচ্ছে কেন? আশেপাশে তো আর কোনো গুহাও দেখছি না। মানে তাহলে কি এটাই সেই গুহা? এই গুহার মধ্যে জাদুর ছানা রয়েছে। ওই মোরগকে গিয়ে আমি জিজ্ঞাসা করবো। হ্যাঁ হ্যাঁ, ওই মোরগকে গিয়ে আমি জিজ্ঞাসা করি। এই বলে হাঁসটি মোরগের দিকে এগিয়ে যায়। এই হাঁস, কে তুমি? এই জঙ্গলের মধ্যে কি করো? মোরগ ভাই, ও মোরগ ভাই, আমি অনেক বিপদে পড়ে এখানে এসেছি, আমাকে তুমি কি একটু সাহায্য করবে? বাবা, তুমি তো অনেক সুন্দর করে কথা বলো। তুমি কিরকম সাহায্য চাও আমার কাছে? অনেক দূর থেকে এসেছি জাদুর মুরগির খোঁজে। তুমি কি বলতে পারো জাদুর মুরগিটি কোথায় পাবো? জাদুর মুরগি ছানা তুমি কি করবে হাঁস? এরপর হাঁসটি শিয়ালের অত্যাচারের কথা সবকিছু মোরগকে খুলে বলে। মোরগ হাঁসের কাছ থেকে সব কথা শুনে মোরগটি বলে, আমি জানি ওই জাদুর মুরগিটি কোথায় আছে, কারণ আমি হলাম ওই জাদুর মুরগির রক্ষক। আমি ওই জাদুর মুরগি সবসময় পাহারা দেই। তাহলে মোরগ ভাই, আমাকে তাড়াতাড়ি করে ওই জাদুর মুরগিটি দিয়ে দাও। না হাঁস, তোমাকে তো আমি এমনি এমনি দিতে পারবো না। আমি যদি তোমাকে এমনি এমনি দিই তাহলে আমি মারা যাব। আমাকে এখানে রাখা হয়েছে কেউ যেন জাদুর মুরগিটি নিয়ে যেতে না পারে। তাহলে মোরগ ভাই, কি উপায়, কোনো না কোনো উপায় নিশ্চয় রয়েছে, তাই না? তুমি না হয়ে যদি তোমার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে এতক্ষণে তার লাশ পড়ে গেত। তোমাকে আমার অনেক ভালো লেগেছে, তোমার মধ্যে কোনো রাগ ঘৃণা নেই। আমি তোমাকে একটি সাহায্য করতে পারি, কিন্তু তোমাকে জাদুর ছানাটি নিজে থেকে নিতে হবে। কি করতে হবে মোরগ ভাই, আমাকে তাড়াতাড়ি করে বলো। আমার পেছনে যে এই গুহাটি দেখছো, এই গুহার মধ্যেই আছে ওই জাদুর মুরগিটি। তাহলে মোরগ ভাই, আমাকে ওই জাদুর মুরগিটি দিয়ে দাও। না শোনো, এই গুহার মধ্যে জাদুর মুরগিটি কোথায় আছে আমি তাও সঠিক জানি না, তোমাকে নিজে থেকেই খুঁজে নিতে হবে। কিভাবে ওই ছানাটিকে খুঁজবো মোরগ ভাই? একটা উপায় আছে, তুমি যদি আমার 3টি প্রশ্নের উত্তর সঠিক সঠিক দিতে পারো তাহলে এই গুহাটি অদৃশ্য হয়ে যাবে। তখন তুমি তোমার জাদুর মুরগিটি পেয়ে যাবে। ঠিক আছে মোরগ ভাই, আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। আমার প্রথম প্রশ্ন, এমন কি যা সবারই সামনে থাকে কিন্তু কেউ দেখতে পারে না, বলো তো কি? এটার উত্তর হলো ভবিষ্যৎ। ভবিষ্যৎ আমাদের সবার সামনে থাকে কিন্তু আমরা কেউ দেখতে পারি না। আমার দ্বিতীয় প্রশ্ন, এমন কোন শব্দ যা সবাই ভুল বলে, বলো তো কি? এই প্রশ্নের উত্তর হলো ভুল, কারণ এই শব্দটাই হলো ভুল। আমার তৃতীয় প্রশ্ন, কে এত দুর্বল যার নাম বললে ভেঙে যায়? মোরগ ভাই, এটা তো একদম সহজ। এটার উত্তর হলো নীরবতা, যে কিনা অনেক দুর্বল। 3টি প্রশ্নের সঠিক সঠিক উত্তর দিতে গুহাটি অদৃশ্য হয়ে যায়। তখন জাদু মুরগিটি দেখা যায়। জাদু মুরগির রক্ষক হাঁসকে উদ্দেশ্য করে বলে, আমি জানতাম তুমি পারবে, এখন তুমি জাদুর মুরগিটি নিতে পারো, এখন আর কেউ তোমাকে বাধা দেবে না। এই বলে রক্ষক কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। হাঁসটি জাদুর মুরগিকে নিয়ে তাদের জঙ্গলে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে তাদের জঙ্গলে পৌঁছে যায়।
এরপর হাসটি শিয়ালের গুহাটি খুঁজতে লাগে। কিছুক্ষণের মধ্যে শিয়ালের গুহাটি পেয়ে যায় আর হাঁসটি বলে, এটাই তো মনে হয় সেই গুহা যেখানে শিয়াল থাকে। যাই শিয়ালের কাছে জাদু মুরগিটি নিয়ে যায়। বলে হাঁসটি জাদু মুরগি নিয়ে শিয়ালের গুহার ভিতরে ঢুকে গেল। শিয়াল বাঘ আর হাঁসকে দেখে অনেক খুশি হলো আর বলল, বাহ, মেঘনা চাইতে দেখছি মিষ্টি, তাও একটা না দুটোকেই মজা করে খাবো। শিয়ালের এই কথা শুনে হাঁসটি বলল, শিয়াল কাকু, তোমার মনে হয় অনেক খিদে লেগেছে, তাই না? তা তো লেগেছে, কিন্তু সবাই তো বাঁচতে চায়, তুই কেন মরতে এসেছিস? শিয়ালের এই কথা শুনে হাঁসটি বলে, আসল ঘটনা হলো কাকু, তুমি তো জঙ্গলের অনেক হাঁসছানাকে খেয়ে ফেলেছো। আমাকেও একদিন না একদিন খেয়ে ফেলবে, তাই আমি আগে বাগে চলে আসলাম। বাহ বাহ, তোর তো অনেক বুদ্ধি। শিয়ালটি হাঁসটির দিকে এগোতে লাগে। তখন হাঁসটি বলে, দাঁড়াও শিয়াল কাকু, আগে তুমি মুরগির ছানাটিকে খাও। মুরগির ছানাটি খেয়ে আগে মুখে স্বাদ বাড়িয়ে নাও, তারপর তুমি আমাকে নয় খেও। এই বলে শিয়াল জাদুর মুরগিটি খেয়ে ফেললো। তুই আমাকে কি খাওয়ালি? আমার গলা জ্বালা পোড়া করেছে, একবার খালি বড় হয়ে আগে আমি তোকে খাবো। শিয়াল কাকু, এটা ছিল একটি জাদুর ছানা। যে এই জাদুর ছানাটি খাবে সেই মৃত্যুবরণ করবে। কিছুক্ষণের মধ্যে তুমিও মারা যাবে। শিয়ালটি চিৎকার করতে করতে কিছুক্ষণের মধ্যে মারা গেল। হাঁসটি তার বাড়ির উদ্দেশ্যে বের হলো। বন্ধুরা, এরপর শিয়ালটি মারা যায়। এমন ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে কোনো নতুন কোনো গল্পে।